নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি অরুত্র। ভারতের পরমাণুর ফ্লপ শো কেন বলছে কথা বলবো এই ভিডিওতে। সেই গল্প, কেউ ব্লুপ্রিন্ট চুরি করেনি, সেই অর্থে কোনো ব্যর্থতাও নেই, আবার আছেও একটি অসমাপ্ত কাজ যা হয়তো দেশকে পৌঁছে দিতে পারত উন্নতির শিখরে, কিন্তু কোনো গোপন চক্রান্ত নয়, বরং সবার চোখের সামনে হাতছাড়া হয়ে গেল সেই সুযোগ। ঘটনাটি কি? 7 দশক ধরে কৌশলগত কারণে থোরিয়াম গবেষণায় বিনিয়োগ করেছে ভারত। এদেশে তৈরি হয়েছে রিঅ্যাক্টর, প্রশিক্ষণ দেওয়া হয়েছে বিজ্ঞানীদের, প্রকাশিত হয়েছে অজস্র গবেষণাপত্র। বস্তুত যে সম্পদের উপর ভিত্তি করে এই পরিকল্পনা, সেই সম্পদ ভারতের মতো বিশ্বের আর কোথাও এত বিপুল পরিমাণে পাওয়া যায়নি। কিন্তু তাও বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য থোরিয়াম জ্বালানি ভারতের কোনো সংস্থা তৈরিও করতে পারেনি। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য থোরিয়াম জ্বালানি তৈরি করেছে বিদেশের একটি কোম্পানি, যে কোম্পানি মাত্র 8 বছর আগে প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, কোম্পানিটি যে দেশের, সেই দেশে প্রায় অর্ধ শতাব্দী আগে থোরিয়াম গবেষণা বন্ধ হয়ে গিয়েছিল। নাম ক্লিন কোর থোরিয়াম এনার্জি বা CCTE। ভারত তো কয়েক দশক ধরে গবেষণা চালিয়েছে, তাহলে বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য থোরিয়াম ভিত্তিক জ্বালানি কেন বিদেশের কোম্পানি থেকে এলো, তা অবশ্যই তদন্তের দাবি রাখে। থোরিয়াম ভিত্তিক জ্বালানি করেছে আমেরিকার স্বল্প পরিচিত কোম্পানি ক্লিন কোর থোরিয়াম এনার্জি বা CCTE। তাদের উপদেষ্টার অন্যতম ডক্টর অনিল কাকোদকর। কে তিনি? ভারতের পারমাণবিক শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। বস্তুত ANEEL জ্বালানির অর্থাৎ অ্যাডভান্সড নিউক্লিয়ার এনার্জি ফর এনরিচড লাইফ নামকরণ করা হয়েছে কাকোদকরের নামানুসারে। ভারতের থোরিয়াম কর্মসূচিতে স্রেফ অংশগ্রহণ করেছিলেন তা কিন্তু নয়। এই কাকোদকরের নেতৃত্বেই PHWR বা প্রেশারাইজড হেভি ওয়াটার রিঅ্যাক্টরস বহর সম্প্রসারিত করেছে ভারত। থোরিয়াম জ্বালানির ধারণাকে পরিমার্জিতও করেছে। অ্যাডভান্সড হেভি ওয়াটার রিঅ্যাক্টরকে বৃহৎ স্কেলে থোরিয়াম ব্যবহারের প্রবেশদ্বার হিসেবেও তুলে ধরেছেন। কালে কালে ডক্টর অনিল কাকোদকর আর ভারতের থোরিয়াম উচ্চাকাঙ্ক্ষার সমর্থক হয়ে উঠেছিলেন। স্রেফ তত্ত্ব নয়, যৌথভাবে থোরিয়াম জ্বালানির ব্যবহারিক কাজও বার্ক এবং নিউক্লিয়ার ফুয়েল কমপ্লেক্স। থোরিয়াম ভিত্তিক ফুয়েল বান্ডিল তৈরি করা হয়েছিল এবং সেগুলিকে PHWR এ পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হয়েছিল। থোরিয়া প্যালেটগুলিকে প্রাথমিকভাবে PHWR করে ব্যবহার করা হয়েছিল, যা থেকে অপারেশনাল অভিজ্ঞতা এবং বিকিরণ পরবর্তী তথ্য পাওয়া গিয়েছিল। এত সব মাইল ফলক, তাও বাণিজ্যিক থোরিয়াম জ্বালানি ব্যবহারের পথে এগোতে পারল না ভারত। একটি বিদেশি কোম্পানি তৈরি করে ফেলল সেই থোরিয়াম, যার উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন খোদ ডক্টর অনিল কাকোদকর।